নমস্কার, ময়দান স্পোর্টসের আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুকন্যা। ভারতের ঘরের মাঠে টি-20 বিশ্বকাপ জয় নিয়ে উল্লাসে মাতছে গোটা দেশ। শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকররাও। আর ভারতের এই টি-20 বিশ্বকাপ জয় নিয়ে কি বার্তা দিলেন প্রাক্তন ক্রিকেটার সম্বর ব্যানার্জি, লক্ষ্মীরঞ্জন শুক্লা আর সৌরাশিস লাহিড়ীরা? এর সঙ্গেই ক্রিকেটের যাবতীয় খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফ্রি হিটে। টানা তৃতীয়বার বিশ্বজয়ের পর যখন সারা রাত ধরে উৎসব চলছে আহমেদাবাদ থেকে এ রাজ্যে, তখন প্রাক্তন ক্রিকেটাররা এই জয় নিয়ে কি বলছেন আমরা কথা বলেছিলাম এই নিয়ে সম্বরণ ব্যানার্জি, লক্ষ্মীরঞ্জন শুক্লা এবং সৌরাশিস লাহিড়ীর সঙ্গে। বিশ্বজয় নিয়ে কি বলছেন ওরা? এটা অবশ্যই জয়। ইন্ডিয়া ব্যাক টু ব্যাক বছর একটা কথা ছিল যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পরের খুব শক্ত হয়, কিন্তু আজকে ইন্ডিয়া অসাধারণ ক্রিকেট খেলে এই জয়টা ছিনিয়ে নিল। আমি মনে করি এই জয়টা ইন্ডিয়ান ক্রিকেটকে ভীষণভাবে সাহায্য করবে এবং সঞ্জু স্যামসন বা ঈশান কিষান একাদা প্রত্যেকে কিছু না কিছু কন্ট্রিবিউট করেছে। টিম ইন্ডিয়া অনেক ভালো খেলেছে এবং অনেক এগিয়ে আছে এই জন্য। টানা দ্বিতীয়বার মাদুদা চ্যাম্পিয়ন ভারতবর্ষ, ভারত বিশ্বজয়, কি বলবে? তোমার চোখে সেরা কে? সেরা বানানো খুব মুশকিল, সবাই খুব ভালো খেলেছে। সঞ্জু স্যামসন তো অবশ্যই সেরা, তাছাড়াও সবাই ধরো তোমার শুভম দুবে ছোট্ট সময় খুব কার্যকারী একটা 26টা 28 ইনিংস খেলে গেছে। সেটা খুব বড় মুশকিল। আমার কাছে টিমটা সবাই কিছু না কিছু কন্ট্রিবিউট করেছে এবং এই টিমটা, এই ইন্ডিয়ান টিমটা সবাই সেরা। যেভাবে যে অসাধারণ ভাবে ভারত খেলেছে, যে ডমিনেশন দিয়ে খেলেছে, যে এক্সপেকটেশন ছিল সবার কি এই ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া জিততে পারে, কিন্তু অনেক ভাবনা চিন্তা চলছিল কি নিউজিল্যান্ড থেকে আমরা হারিনি, হেরে যাচ্ছি, আইসিসি ওয়ার্ল্ড কাপে আমরা ওদের সাথে কোনোদিন জিতিনি, তারপরে এই স্টেডিয়ামে আমরা জিতিনি। তো আমার মনে হয় ক্রিকেট খেলা হচ্ছে সব থেকে বড় খেলা। যেভাবে লিডারশিপ, যেভাবে সবাই মিলে খেলেছে, যেভাবে ক্যাপ্টেন কোচ যেভাবে টিমকে মোটিভেট করেছে, আর কোচ আর ক্যাপ্টেনের কথা পুরো টিম শুনেছে, এই জন্য ওয়ার্ল্ড কাপটা টিম ইন্ডিয়া জিতেছে। ব্যাক টু ব্যাক উইন ওয়ার্ল্ড কাপ, কিভাবে এটাকে বর্ণনা করবে? বিরাট রোহিত ছিল না, কিন্তু আবার ট্রফি জয়। না, ভালো খেলেছে, ভালো খেললে ভালো জিত হয়, আর এই জিতটা জীবনভর মানুষ মনে রাখবে। হয়তো প্রত্যেক 2 বছর ওয়ার্ল্ড কাপ আসে, কিন্তু ওয়ার্ল্ড কাপ জেতা একটা অনেক বড় একটা হার্ড ওয়ার্কের জায়গা আছে, অনেক তার পেছনে অনেক তপস্যা আছে, অনেক ডেডিকেশন আছে, অনেক নিজস্ব একটা মনোসংযোগ আছে। তো সব দিক থেকে যদি তুমি দেখো তাহলে এই এই মানে আজকে মানুষ দেখছে কি ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছে, কিন্তু এই যে ছেলেরা জিতিয়েছে তাদের হার্ড ওয়ার্ক, তাদের তাদের নিজস্বের উপরে বিশ্বাস, এইটাই ওয়ার্ল্ড কাপ জিতেছে। আর আমার মনে হয় অসাধারণ, আর কংগ্রাচুলেশন ওয়ান্স এগেন। পরপর দুবার বিশ্বকাপ জিতলো, উইচ ইজ আ গ্রেট অ্যাচিভমেন্ট। আমার মনে হয় কি বলে কোনো টিম এর আগে ইতিহাসে করেনি এরম। তো ইন্ডিয়া ইজ দ্য ফার্স্ট টিম যে পরপর দুবার জিতলো। তো আর যেভাবে ইন্ডিয়া খেলেছে ফাইনালটা, মানে এতটাই ওয়ান সাইডেড করে দিল যে সত্যি ইন্ডিয়া কত বড় ডমিনেন্ট সাইড, কত বড় পাওয়ার হাউস ওয়ার্ল্ড ক্রিকেটে, পাওয়ার হাউস, সেটা আবার প্রমাণ করলো। দুর্দান্ত, মানে অসাধারণ ক্রিকেট। সব বল 1 থেকে লাস্ট বল পর্যন্ত ইন্ডিয়া ডমিনেটেড দ্য গেম। যদিও সেই ফাইনালটা একটু লড়াই হয়েছিল, তবে ফাইনালে একেবারে একতরফা ভাবে ইন্ডিয়া ম্যাচটা জিতলো। কোন জায়গায় কি মনে হলো যে 7 বছর হলো এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে? হ্যাঁ, এটা একটা হয়ে গেছিল ঘটনা অবভিয়াসলি। ক্রিকেট দিনের শেষে খেলার, মানে আমরা অবভিয়াসলি সব ক্রিকেটারদের, আমরা সব মানুষের জীবনে কিছু না কিছু কুসংস্কার সবকিছু থাকে, এটা পার্ট অফ দ্য লাইফ। বাট দিনের শেষে ভালো জিনিসের বলি না, ভালো সত্যের জয় সবসময় যেরকম হয় না, ভালো ক্রিকেটের জয় সবসময়। ইন্ডিয়া অনেক সুপিরিয়র টিম দেন ইংল্যান্ড, এটা আবার প্রমাণিত হলো।
এবং অবভিয়াসলি হ্যাঁ এই মাঠে সবসময় অনেক মানুষের মনে একটা সংশয় ছিল যে আবার সেই বিশ্বকাপ ফাইনালে হেরে যাবে কিনা বা নানা রকম মধ্যে চলছিল, বাট আজকে এই সমস্ত কিছুর কে ভুল প্রমাণ করে আজকে ইন্ডিয়া যেরকম ভাবে পরপর দুবার বিশ্বকাপ জিতলো সেটা সত্যি ভারতবাসীর কাছে বিরাট গর্বের দিন। মনে হচ্ছে কে সেরা মনে হলো যে আজকের মানে এই টুর্নামেন্ট থেকে যদি বিচার করতে হয় কাকে সেরা বলবে? জসপ্রীত বুমরা, সঞ্জু স্যামসন, দিস ওয়ার্ল্ড কাপ বিলংস টু দেম। মানে সঞ্জু স্যামসন সুপার 8-এ যেরকম ভাবে ক্রিকেট খেলেছে আর জাস্ট মানে অসাধারণ, মানে কি বলবো, সুপার 8-এর যবে যখন টিমে কাম ব্যাক করেছে সেই থেকে ও যে মানে অ্যাকচুয়ালি ব্যাটিংটাকে একা টেনে নিয়ে গেছে, ফাইনালও এক্সেপশন নয়। আর জসপ্রীত বুমরা সম্বন্ধে আর কি বলবো, মানে ভারতীয়, আমি জসপ্রীত বুমরাকে আমার দেখে একটা কথা মনে হয় যেন ভারতীয় ক্রিকেটে ব্যাটিংয়ে যেরকম টেন্ডুলকার ছিল, জসপ্রীত বুমরা হ্যাজ রিচ দ্যাট স্ট্রাকচার অফ টেন্ডুলকার অফ ইন্ডিয়ান বোলিং। রবিবার হাওড়া ইউনিয়ন ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হয়ে গেল ডাবল উইকেট ক্রিকেট টুর্নামেন্ট। এই কর্পোরেট ডাবল উইকেট ক্রিকেট টুর্নামেন্টের মূল উদ্যোক্তা ছিল ময়দানের হাওড়া ইউনিয়ন ক্লাব। এবারের এই ডাবল উইকেট ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়েছিল মোট 8টি দল। 4 ওভার করে প্রতি দল খেলার সুযোগ পেয়েছে। টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল টিসিএস এবং ওয়েব স্কিটার্স। শেষ পর্যন্ত টিসিএস হাওড়া ইউনিয়ন ডাবল উইকেট ক্রিকেট কর্পোরেট ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। কেন এক হয়েছে বাঙাল ঘটি? এর সাথে ময়দানে নানাচা কানাচে ছড়িয়ে ছিড়িয়ে থাকা অন্য সব খবর দেখে নিতে গিয়ে আমরা চোখ রাখবো ময়দানে কিচির মিচিরে। আরে, গেটটা দেখে চমকে যাচ্ছেন? এটা কোনো ফুটবল টুর্নামেন্টের গেট নয়, বা ইস্টবেঙ্গল মোহনবাগান কোনো দলই কিন্তু খেলছে না, কিন্তু এক হয়েছে বাঙাল ঘটি। হ্যাঁ, ঠিকই শুনছেন, এক হয়েছেন বাঙাল ঘটির সমর্থকরা। আর তাদের উদ্যোগেই হুগলির উত্তরপাড়ার কাঁঠাল বাগানে আবাহনের উদ্যোগে হয়ে গেল রক্তদান শিবির। প্রায় 50 জন এই রক্তদান শিবিরে রক্তদান করলেন। আর গোটা মণ্ডপ জুড়ে তাই ইস্টবেঙ্গল মোহনবাগানের ফ্ল্যাগ সেইভাবেই তৈরি করা হয়েছিল যে মঞ্চ বা মণ্ডপ সেটাও গেট থেকে শুরু করে চারিধারে ঝুলছে লাল হলুদ এবং সবুজ মেরুন পতাকা। সব জায়গাতেই ওই এক সুর, এক হয়েছে বাঙাল ঘটি। তাদের সমর্থকরাই যে সকলে এই রক্তদানে এগিয়ে এসছেন, এমনটাই বলছেন এই রক্তদানের উদ্যোক্তারা। কথাটা ঠিক যে এটা কোনো ফুটবল ম্যাচ নয়, ঠিক আছে, এটা একটা রক্তদান শিবির। কিন্তু দেখুন আমাদের মধ্যে আর এই আমাদের উত্তরপাড়ার মধ্যে অনেক মানুষরা আছেন যারা মানে ফুটবলটাকে খুব ভালোবাসে, এবং আমাদের মধ্যেই কিছুজন আছেন যারা মোহনবাগান সমর্থক এবং যারা ইস্টবেঙ্গল সমর্থক। আমরা সবাই মিলে একত্রিত হয়ে আজকে এই যে ব্লাড ডোনেশন ক্যাম্পটা আছে, ব্লাড ডোনেশন ক্যাম্পটার আমরা আয়োজন করেছি আবাহন ক্লাবের পক্ষ থেকে। এবং যেহেতু দুজন সমর্থকই আমাদের মধ্যে উপস্থিত আছেন, সেহেতু আমরা থিমটাকে এইভাবে আমরা সাজিয়েছি যাতে আমাদের মোহনবাগান ইস্টবেঙ্গল ক্লাবের একটা একত্রতা বজায় থাকে। কেননা সবাই মোটামুটি জানেন যে এরা দুজন হচ্ছে রাইভাল ক্লাব, তো তাদেরকেই আমরা একত্রিত করে এই থিমটাকে আমরা চিন্তা ভাবনা করেছি যাতে আমরা সবাই একসাথে আমরা থাকতে পারি। আশা করছি এই মাধ্যমেই বা আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই যে তাদের কাছে এই জিনিসটা পৌঁছে যাবে যে উত্তরপাড়ার মতো একটা জায়গায় আমরা এইরকমভাবে জিনিসটা চিন্তাভাবনা করে আমরা এটাকে স্থাপনা করে আমরা আজকে এই মহৎ উদ্দেশ্যকে আমরা সাফল্যমণ্ডিত করার চেষ্টা করছি। ফুটবল মাঠে যতই লড়াই হোক না কেন দুই চির প্রতিদ্বন্দ্বীর মধ্যে, বাঙাল ঘটি যে এক, সেটা কিন্তু আবার বুঝিয়ে গেল হুগলির উত্তরপাড়ার আবাহন। তাই তাদের এই রক্তদানের
এই অভিনব প্রচেষ্টা সত্যি সাধুবাদযোগ্য। সুকন্যা মুখার্জির রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওয়।